হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি আবারও চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য আজকে আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। ব্রাশ টাশ করে স্নান টান করে চলে আসলাম আমি পুজো দেওয়ার জন্য। এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট। আজকে আমার মহাদেবকে যেন আরও বেশি মিষ্টি লাগছে, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম আর দেখছিলাম বৃষ্টি। এই বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তারপর সিধে চলে গেলাম আমি রান্নাঘরে। আমি আজকে বানাবো হচ্ছে সয়াবিন তরকারি আর আমার জন্য একটু দই পনির। তরকারি বানানোর জন্য আগে সয়াবিনগুলোকে ভেজে নিলাম। প্রত্যেকবার তরকারি বানানোর জন্য সয়াবিনগুলো ভাজার পর আগে আমি একটু খেয়ে নিই। তোমরা কারা কারা এমনটা করো কমেন্টে আমাকে জানিও কিন্তু। এখানে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব জল। ঝোল ফুটে আসলে দিয়ে দেব সয়াবিনগুলো। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের সয়াবিন তরকারি। আর আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি আমার ফেভারিট দই পনির। আমার এই দই পনির খেতে বেশ ভালো লাগে, আবার আমার মার এটা খেতে ভালো লাগে না, তাই আমি শুধু আমার জন্যই একটু করে বানিয়েছি। তোমাদের সাথে গল্প করে করে আমার দই পনিরও হয়ে গেছে। তোমরা এটা ঘরে বানিয়ে ট্রাই করতে পারো, আশা করি অনেক ভালো লাগবে। এদিকে আমার ভাতও বাড়া হয়ে গেছে, খিদে পেয়েছে অনেক। এবার আমি খেতে বসলাম, খেয়ে নিই আমি। চলো টাটা, দেখা হবে আরও একটি ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আমার আরও তো ভ্লগ দেখতে হবে তোমাদেরকে, তাই না? বাকি পথ হেঁটে শেষ হয়ে পড়ে থাকি